আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না বান্না করছিলাম, তো রান্না বান্না শুরু করতে করতে ভিডিওটা করলাম। তো পাশের চুলায় এখানে গরুর মাংস হচ্ছিল, মশলা দিয়ে বসিয়েছি। তারপর আরেক চুলায় কড়াইতে মুরগি ভাজছিলাম হলুদ লবণ দিয়ে। তো এই যে মাংসটাও এখানে হয়ে আসছে, আর ওই পাশে মুরগিটাও এখন ভাজা শেষ হওয়ার পরে এখানে কষানো হচ্ছে মশলা দিয়ে। একদম মাখো মাখো করে রান্না করব মুরগিটাকে। তারপরে মুরগিটা রান্না হয়ে গেলে এখানে পোলাও বসিয়ে দিলাম। তো পোলাওটা হচ্ছিল, আর পাশের চুলে তো গরুর মাংস ছিল। এই গরুর মাংসর যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর গরুর মাংস বলতে এখানে গরুর মাংস প্লাস নেহারি ছিল একসাথে রান্না করলাম। এই যে আমার মুরগির মাংস রান্নার কমপ্লিট, আর এদিকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। তো আজকে বাসায় মেহমান ছিল, সেই জন্য এত আয়োজন। আমার ভাইয়ের বউ দেশে বাইরে চলে যাবে, ও বাসায় আসছিল, ওর জন্য এই আয়োজন করলাম। আর এখানে বোয়াল মাছ দু পেঁয়াজ করেছে আমার আম্মা। আর এখানে গরুর মাংসটাও রেডি, এদিকে পোলাওটাও রেডি। এই তো সব কিছু মিলিয়ে এখন খাবার টেবিলে দিয়ে দিলাম। এই তো সব কিছু বেড়ে নিয়েছি। এই যে বোয়াল মাছ, গরুর মাংস, তারপরে এখানে পোলাও, এরপরে এখানে মুরগির মাংস, তারপরে এখানে করলা ভাজি। এই তো আমার আজকের রান্না বান্না এখানে শেষ হলো। তো রেসিপিগুলো যেহেতু আগে শেয়ার করা আছে, এই জন্য সবার সাথে শেয়ার করলাম না রেসিপি। তারপরও যদি কারো জানতে ইচ্ছে হয় কমেন্টে জানাবেন, আমি আবার রেসিপি দিয়ে দিব। এই তো আমার রান্নাগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।